আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায় দেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীর জমিনে তোমাদের মধ্য হতে এমন একজন নবী এবং রাসূলকে প্রেরণ করেছি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেই রাসূলের উপর আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি, সেই কোরআনে কারীমের তেলাওয়াত যেই রাসূল তোমাদের সামনে করেছেন, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদের আত্মাকে যিনি পবিত্র করেছেন হেদায়েতের আলোয়, তোমাদেরকে ইলম এবং হিকমত যেই রাসূল শিক্ষা দিয়েছেন, অর্থাৎ তোমাদের জন্য যখন তোমরা একেবারে ওয়ায়ুকানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যখন তোমরা একেবারে পথভ্রষ্ট ছিলে, তোমাদের মধ্য হতে একজন নবী রাসূল পাঠাইয়া আমি আল্লাহ তোমাদের উপর অনেক বড় ইহসান করেছি, অনুগ্রহ করেছি। কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূল হচ্ছেন আমাদের জন্য অনেক বড় নিয়ামত, যেই নিয়ামত দান করেছিলেন কে? আর জোরে বলুন, দান করেছিলেন কে? আমার মুসলমান ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন, কাউকে নির্দিষ্ট কোনো জাতির জন্য প্রেরণ করেছেন, নির্দিষ্ট কোনো এলাকার জন্য, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর কথা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, ওগো নবী, আপনি গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে জানায়া দেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছি, কাউকে নির্দিষ্ট কোনো জাতির জন্য, কাউকে নির্দিষ্ট কোনো সময়ের জন্য, আমি আল্লাহ আপনাকে নির্দিষ্ট কোনো জাতির জন্য পাঠাই নাই, নির্দিষ্ট কোনো এলাকার জন্য পাঠাই নাই। গোটা পৃথিবীর মানব দানব চন্দ্র সূর্য গাছপালা বৃক্ষলতা পাতা রাত্র দিন পাথর গোটা পৃথিবীর জন্য রহমতের নবী হিসাবে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাইলে মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলে মেহে जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वश्शम्स में रुखसार ये अहमद का तरन्नुम, वल फज्र में है सुबह रिसालत की बशारत, वल अस्र में है दौर नबूवत की बशारत, वल अस्र में है दौर नबूवत की बशारत। তাহলে গোটা পৃথিবীর জন্য আমাদের নবী ছিলেন রহমতের নবী। জুরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবীজির কাছে যে ব্যক্তি আসতো, নবীজির বরকতি জবান থেকে নবীজির কথা যেই ব্যক্তি শুনতো, নবীজির চেহারা মুবারকের দিকে যেই ব্যক্তি তাকাতো, নবীজির উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছিলেন, সেই কোরআনে কারীমের তিলাওয়াত যেই ব্যক্তি শুনতো, মুগ্ধ হয়ে যেত, কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, আবু জাহেল উতবা সাহেবা নবীজির উপর জুলুম নির্যাতন করা শুরু করেছে, নবীজিকে পাগল বলেছে। জুরে কর নাউজুবিল্লাহ। নবীজিকে জাদুকর বলা হয়েছে। নবীজির বিরুদ্ধে মক্কার অলিতে গলিতে কথা বলার জন্য বারাইট্টা লুকও লাগায়া নবীজির বদনাম করেছে। কাজ হইছে? কথা কন না কেন? কাজ হইছে। কারণ ইসলাম এমন একটা বাতি, যেই বাতি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জ্বালিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই বাতিকে জ্বালিয়ে দিয়েছেন, পৃথিবীর কোন পরাশক্তি সেই বাতিটাকে নিবানোর শক্তি রাখে না। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার।
তারা চায় ইসলামের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইসলামের সেই বাতিটাকে পরিপূর্ণ করে দিবেন। পৃথিবীর সমস্ত কাফির শক্তি মিলে ইসলাম নামক যেই বাতি, সেই বাতিটাকে নিভাতে পারবে না। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। আজকেও ইসলামকে নিভিয়ে দিতে চায়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এইরকম নামদারি, মুসলিম নামদারিও কিছু টাকমাতাওয়ালা নাস্তিক আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? দেখবেন কি সুন্দরে বলে যে শরেয়তে ওযু, শরিয়াতে আযান, রসইতে ইসলাম, দীর্ঘইতে ঈমান। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি। আমাদের এই দেশের ছোট্ট ছোট্ট সুনামণিদেরকে এসব শিক্ষা দিয়ে এদেরকে মৌলবাদের পথে নিয়ে যাচ্ছে এই সমস্ত হুজুর আর মৌলবি আর মোল্লারা। সুতরাং এই সমস্ত শরিয়তে ওযু, শরিয়াতে আযান, এইগুলা আমাদের বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হবে, এইটা আমরা মানতে পারি না। আমরা বলি তুমি না মানলে কি হবে? এই দেশ 92% মুসলমানের দেশ, 92% মুসলমানের এই দেশে মুসলমানের বাচ্চারা কোরআন শিখবে, ওযু শিখবে, আযান শিখবে। এই যে একটু আগে কত সুন্দর প্রদর্শনী আপনাদেরকে দেখানো হইল, এই সমস্ত প্রদর্শনীর মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের বাচ্চারা কোরআন শিখতেছে, ইলমে দ্বীন অর্জন করে তারা সচ্চরিত্রবান হচ্ছে, দেশের সুনাগরিক তৈরি হচ্ছে। এদের বিরুদ্ধে যারা কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে, এরা ইসলাম এবং মুসলমানদের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আর যারা মাদ্রাসায় পড়ে না, ইলমে দ্বীনের পথে যারা চলে না, আপনারা দেখবেন এক একটা ডাক্তার হয়ে যায়, একটা ইঞ্জিনিয়ার হয়ে যায়। ডাক্তার হইলে আপনি যদি তার কাছে যদি কোনো একটা রোগ নিয়ে যান, আপনার দেখার আগেই কইব আপনি এই লম্বা একটা টেস্টের লিস্ট আপনাকে ধরাইয়া দিব যে এই টেস্টগুলো আপনি আগে করাইয়া আসেন। আপনি টেস্ট করাইতে যাইবেন, আপনার নাই 20,000, কয় হাজার নাই। এরপরে বলবো আপনার সামান্য একটু জ্বর হয়েছে। কি হয়েছে? জ্বর হয়েছে। 20,000 টেস্ট করে কইব সামান্য জ্বর হয়েছে। এইরকম রোগীর গলায় পাড়া দিয়া টাকা উদ্ধার করে কসাই ডাক্তার আছে না নাই? খোঁজ নিয়ে দেখেন তার গুড়ায় ইসলামী শিক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত লোক আবার যখন জনগণকে যখন মিথ্যা শ্বাস দিয়া জনগণের ভোটে নির্বাচিত যখন হয়ে যায়, তখন দেখবেন রাস্তার কাজ আসলে রাস্তার মধ্যে রোডের বদলে আরেকটা জিনিস দিয়া দেয়। কি সেইটা? রোডের বদলে বাঁশ দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি খুঁজতে যান দেখবেন গুড়ায় হচ্ছে তার মধ্যে ইসলামী শিক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? আর জুড়ে বলুন কথা ঠিক না বেঠিক? নবীজিকে সর্বপ্রথম তারা লোভ দেখাইল যে হে নবী, আপনি যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন, তাহলে আমরা মক্কায় যত লোক আছি, মক্কায় যত ধনী লোক আছি, সবাই মিলে আমরা আমাদের সম্পত্তির 1/3 ছেড়ে দিব তোমার জন্য। গোটা পৃথিবীর সবচেয়ে বেশি ধনী তুমি হয়ে যাইবা। কালেমার দাওয়াত ছেড়ে দাও। নবীজি কি তাদের কথা মানছেন? কথা কন না কেন? মানছেন? পৃথিবীর সবচেয়ে সুন্দরী যেই নারী, সেই নারীর সাথে তোমাকে বিবাহ শাদী আমরা করাইয়া দিব। কালেমার দাওয়াত ছেড়ে দাও। নবীজি মানছেন? তুমি যদি চাও গোটা পৃথিবীর তুমি বাদশাহ হইবা, তোমাকে আমরা গোটা পৃথিবীর বাদশাহ বানাইয়া দিব, আমাদের সকলের লিডার আর নেতা বানাইয়া দিব, তবুও কালেমার দাওয়াত ছেড়ে দাও। নবীজি কি ছাড়ছেন? নবীজি বলেছিলেন আমার ডান হাতে যদি সূর্য, বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, তারপরও আমি কালেমার দাওয়াত ছাড়তে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। উলামায়ে কেরাম হচ্ছেন নাইবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস। হক্কানি উলামায়ে কেরাম যারা পৃথিবীর কোন সহায় সম্পদ আর পৃথিবীর কোন লোভ লালসা দিয়া তাদেরকে দিনের পথ থেকে বিচ্ছিন্ন করা যায় না, জুলুম নির্যাতন করে জেলখানার ভিতরে বন্দী করে, এমনকি তাদেরকে রক্তচক্ষু দেখায়া ফাঁসির মঞ্চেও যদি নিয়ে যাওয়া হয়, প্রকৃত হক্কানি উলামায়ে কেরামদেরকে কখনো আপনি কিনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর কিছু উলামায়ে কেরাম আছেন সরকারি,
আর কিছু উলামায়ে কেরাম আছেন দরকারি উলামায়ে কেরাম কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে। আর অদরকারি কারা? সেই দিন দেখলাম এক হুজুরে নিয়ে গেছে একটা অনুষ্ঠানে। কিসের অনুষ্ঠান? যে একটা সিনেমা মুক্তি পাবে, সেই সিনেমা মুক্তির জন্য এই হুজুর দোয়া করব, দোয়ার মাধ্যমে সিনেমা মুক্তি করবো। জুরে কন নাউজুবিল্লাহ, আর জুরে কন না নাউজুবিল্লাহ। হুজুর দোয়া করতেছে, আল্লাহ এই সিনেমাটাকে কবুল করে নাও। জুরে কন নাউজুবিল্লাহ, আর জুরে কন না নাউজুবিল্লাহ। 500 টাকা 1000 টাকার লোভে যে আলেম তার আদর্শ আর সক্রিয়তাকে পরিবর্তন করে, তার মাথায় টুপি থাকতে পারে, পরনে জুব্বা থাকতে পারে, কিন্তু আল্লাহর আদালতে সে আলেম না, সে একটা জালেম। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত থেকে সরে যান না, হাদিস শরীফের বর্ণনা, মক্কায় এক লোকের আগমন করছে যার নাম হচ্ছে জিমাদ। কি নাম? জিমাদ। আবু জাহেল কয়, বাতি যায়, কি ব্যাপার? যে আমাদের মক্কায় এক লোকের নাম আছে মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জানি কোরআনের নামে তিলাওয়াত করে, মানুষ মুগ্ধ হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমাদের কেমন জানি মনে হয় এই লোকের লগে জিন ভূতের আসর আছে। তো তুমি তো ভালো জিন ভূত তাড়াইতে পারো, তুমি যদি এই লোকের জিন ভূত তাড়াইয়া দিতে পারো, তোমারে আমরা বড় কইরা পুরস্কার দিব, বড় কইরা হাদিয়া দিব। জিমার ডাক দিয়া কইল, লিডার নেতা, আপনি কোনো টেনশন কইরেন না, এমন যার ফুক কইরা দিমু সব জিন ভূত সব দূর হয়ে যাবে। জুরে কন নাউজুবিল্লাহ, আর জুরে কন না নাউজুবিল্লাহ। জিমাত চলে গেছে নবীজির খেদমতে, গিয়ে বলে, হে মুহাম্মদ, শুনেছি তোমার সাথে নাকি জিন ভূতের আসর আছে। হে মুহাম্মদ, তুমি আমার সামনে বসে একটু কথা বলো, বুঝতে পারবো কোন ধরনের জিন তোমাকে আসর করছে। নবী আমার জিমাদের কথায় রাগ করলেন না, মুস্কি একটা হাসি দিয়ে বসে গেছেন। জুরে কোন আল্লাহু আকবার। জিমাদের সামনে কথা বলা শুরু করেছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। জিমাত বলে, মুহাম্মদ থামো থামো থামো, এতক্ষণ যে কথা শুনাইলা বড় মজা লাগছে, আরেকটা বার শুনাইবানি। জুরে কোন আল্লাহু আকবার। নবীজি মুস্কি একটা হাসি দিয়ে আরেকবার শুনাইয়া দিলেন। জিমাত বলে, মনটা তো বলে না, আরেকটা বার শুনতে চাই। তিলবার যখন নবীজি শুনাইলেন, এবার জিমাত ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সামি'তু কাওলাল কাহানাতি ওয়াস সাহারা ওয়া সামি'তু কাওলাশ শুআরা ফামা সামি'তু মিছলা কালিমাতিকা হাউলা। হে মুহাম্মদ, জীবনে কত জাদুকরের কাছে গিয়েছি, কত জাদুকরের কাছ থেকে কত জিনিস দেখলাম, কত কথাও শুনলাম, কত গণকের কাছে গিয়েছি, কত গণকের কাছ থেকে কত সুন্দর সুন্দর পদ্য আর গদ্য শুনলাম, কত কবির কাছে আমি গিয়েছি, কত কবির কাছ থেকে কত সুন্দর সুন্দর কথা, কবিতা, পদ্য আর গদ্য শুনেছি। কিন্তু খোদার কসম করে বলতেছি, আজকে তোমার জবান থেকে যে কথাগুলো শুনলাম, এত সুন্দর মনোমুগ্ধকর কথা আমি আমার জীবনেও আর কারো কাছ থেকে কখনো শুনি নাই। আমি স্বীকার করতেছি, তুমি যে কথাগুলো শোনাইলাম, এইগুলা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এইগুলা হচ্ছে আসমানে কথা। এসেছিলাম জারফুক করার জন্য, আমি তো হেদায়েতের রাস্তার সন্ধান পেয়ে গেছি। হাতিয়া দেই কেউ বায়ুকা আলাল ইসলাম, আপনার দুইটা হাত বাড়াইয়া দেন, আপনার দুই হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার।